হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইফ। আজকে চলে এসেছি আবার তোমাদের জন্য তালের বড়া রেসিপি। শ্বশুর মশাই বাজার থেকে নিয়ে এসেছে একটা বড় সাইজের তাল, আবার তার সাথে নিয়ে এসেছে নারকেল। তাই সন্ধ্যাবেলা আরতি করে ভাবলাম একটু তালের বড়া। অনেকের কাছে হয়তো তাল ঘষে বড়া বানানোটা একটু ঝামেলার কাজ বলে, তাই না? কিন্তু আমার কাছে না একদমই মনে হয় না, কারণ এই ধরনের রান্না করতে কিন্তু প্রথম থেকে আমি খুব ভালোবাসি। বিয়ের আগে মা যখনই কোনো তালের রেসিপি বানায়, তাল ধুয়ে তাল থেকে রস বের করার দায়িত্বটা কিন্তু সবসময়, কারণ আমি এই কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো। মায়ের হাতের ব্যথার জন্য ওই চেপে চেপে তাল থেকে রস বের করাটা মায়ের পক্ষে একটু অসম্ভব। সবসময় আমি মাকে তালের রসটা বের করে দিতাম, তারপর পুরোটা মেখে বড়া করা, ভগবানকে ভোগ লাগানো সবটা। এখানে এসে সবটা কিন্তু আমি নিজেই করেছি, আর সেটা করতেও বেশ ভালো। সকাল থেকে প্রচুর কেকের অর্ডার ছিল, তাই প্রথমে দিকে ভাবছিলাম হয়তো করতে পারবো না, টাইম পাবো না। বিকেলের মধ্যে সমস্ত কেক বানিয়ে কমপ্লিট করে স্নান টান করে ভগবানকে আরতি করে ভাবলাম না করে সকাল থেকে কি কি কেক বানালাম সে সবকিছু কিন্তু আমি এই ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানিও কেকগুলো কেমন হয়েছে। যাক, সেসব না হয় হবে, এবার চলো তোমাদের সাথে রেসিপিটা। যদিও তালের বড়ার রেসিপি তেমন নতুন কিছু নয়, তোমরা সবাই জানো। আমার মা কিভাবে বানাতো সেটাই তোমাদের সাথে জানো। তো আমার মা কিন্তু তালের আরো একটা সুন্দর রেসিপি বানায়, যেটা না আমার পক্ষে একা একা এখানে করা সম্ভব নয়। তো তার জন্য এর মধ্যে যদি আমি কাটোয়ায় যাই তাহলে মাকে বলবো এই রেসিপিটা বানাতে, আর তোমাদের সাথেও শেয়ার। তো যাই হোক, এই তালের বড়া বানানোর জন্য আজকে আমি ইউজ করেছি সুজি, ময়দা, চিনি। এর সাথে দিতে পারো চালের গুঁড়ো, যেটা আমার কাছে ছিল। চালের গুঁড়ো ছাড়াই কিন্তু তালের বড়াটা ভীষণ ভালো হয়েছে। মধ্যে না আমি আরো দুটো জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা নারকেল কুচি কুচি করে দিয়েছি, আবার তোমরা একদম যেভাবে নারকেলের নাড়ু বানাই সেইভাবে করেও দিতে পারো, তবে কুচি কুচি করে দিলেই বেশি। আর দিয়েছিলাম মিষ্টি মৌরি। মিষ্টি মৌরিটাকে প্রথমে কড়াইয়ে গরম করে নিয়েছিলাম, আর তারপর সেটাকে পাউডার করে দিয়ে দিয়েছিলাম ব্যাটারটা। আরেকটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রেখো, সেটা হচ্ছে ময়দা, সুজি আর চিনিটাকে ভালো করে মিক্স করে তোমরা কিন্তু আধ ঘন্টার মতন রেস্ট, আর এই সময়েই কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে। আমি অনেককেই দেখেছি তালের বড়াতে কিন্তু সোডা ইউজ করে, তো এই সোডাটা ইউজ করার কোনো প্রয়োজন। একেতে তো এই সোডা আমাদের শরীরের পক্ষে ভালো না, তাছাড়াও ঘরোয়া খাবারে সোডা ইউজ করার কোনো প্রয়োজন। আর থেকে ভালো হবে তোমরা সুজি, ময়দা, চিনিটা ভালো করে মিক্স করে আধ ঘন্টার রেস্টে রেখে দেবে, তাহলেই দেখবে বড়াগুলো একদম ফুলে ফুলে। এই ব্যাপারটা সবাই জানে, তাও আমি দেখেছি কয়েকজনকে সোডা ইউজ করতে, তো তার জন্য একবার তোমাদেরকে বলবো। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু তালের বড়াগুলো তোমরা। আজকের এই পুরো ব্যাটারটাই কিন্তু আমি তালের রস দিয়েই মেখেছি, তাই কালারটাও দেখো খুব সুন্দর। রেসিপি শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমার মা তালের একটা খুব সুন্দর রেসিপি বানায়, সেটা হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে তালের। ওটা দেখতে অনেকটা কুলফির মতন হয়, আর খেতে পুরো কেকের মতন, ভীষণ স্পঞ্জি হয় আর দারুণ লাগে। যদি সম্ভব হয় কাটোয়াতে গিয়ে কিন্তু আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। জানো তো আমার মা না অপেক্ষা করে থাকে যে আমরা সবাই কখন যাব, তারপর মা এই সমস্ত রকমের পিঠেগুলো বানায়, কারণ আমরা না থাকলে মায়ের নাকি কিছুই বানাতে ইচ্ছা, তাই মা সব সময় ফোন করে জিজ্ঞেস করে যে কবে আসবি, তোরা আসলে কিন্তু তালের পিঠে। যদিও মাকে সব সময় বলি যে মা আমি কিন্তু এখানে সবকিছু বানাচ্ছি, ভগবানকে ভোগও লাগাচ্ছি, প্রসাদও পাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি বানাও। তাও মা শুনবে না, আমরা যাব তাহলেই বানাও। যাই হোক, গল্প করতে করতে এখানে আমার তালের বড়া বানিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। এই তালের বড়াগুলো ছিল উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা। যাই হোক, এইভাবেই কিন্তু আমার মা তালের বড়া বানাতো, যেটা আমরা খুব পছন্দ। আর ব্লগের শুরুতেই বলেছিলাম আজকে সকাল থেকে কি কি কেক বানিয়েছিলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল একটা বার্থডে কেক, তারপর এগুলো ছিল জন্মাষ্টমীর অর্ডার, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে প্রভুপাদের জন্মদিনের জন্য একটা কেক, যেখানে আমি লিখে দিয়েছিলাম যদি প্রভুপাদ না হয়। যাই হোক, আজকের কেকগুলো তোমাদের কেমন লাগলো জানিও। যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। হরে কৃষ্ণা।